গত 2-3 বছর ধরে আপনারা হয়তো নোটিস করছেন ভারতে অনেক কিছুর ম্যানুফ্যাকচারিং অলরেডি শুরু হয়ে গেছে। ভারত সরকার দ্বারা যেই PLI স্কিম লঞ্চ করা হয়েছিল, যার পর অনেকগুলো কোম্পানি নিজের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ও ফ্যাক্টরি ভারতে স্থাপন করে। এর ফলে হয় কি, চীন থেকে ইম্পোর্টও অনেক বেড়ে যায়, কারণ ভারতীয় ফ্যাক্টরিতে তৈরি ফিনিশ প্রোডাক্টের জন্য আগের থেকে বেশি র ম্যাটেরিয়াল চীন থেকে পারচেস করা হচ্ছে। কিছু আইটেমে র ম্যাটেরিয়াল তো ভারতে অ্যাভেলেবেল নেই, আর যেই আইটেমে র ম্যাটেরিয়াল ভারতে রয়েছে তা চীনের তুলনায় অনেকটাই বেশি কস্টলি। এর জন্য ভারতের অনেক ম্যানুফ্যাকচারার চীন থেকে প্রথমে র ম্যাটেরিয়ালকে ইম্পোর্ট করছে, আর তারপর ওখানে সেটাকে ব্যবহার করে ফিনিশ প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে, কারণ চীন র ম্যাটেরিয়ালের ভীষণ হিউজ ও ম্যাসিভ স্কেলে প্রোডাকশন করে আর অনেক সস্তা দামে বিক্রি করে। এখন এমনই একটা র ম্যাটেরিয়াল হলো স্টিল, যা গাড়ি থেকে শুরু করে ঘরের অনেক আইটেম ম্যানুফ্যাকচার করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশ্বের টপ স্টিল প্রডিউসারের কথা বললে চীন সব থেকে বেশি স্টিল প্রোডাকশন করে আর নাম্বার 1 পজিশনে থাকে। চীনের পর ভারত দ্বিতীয় পজিশনে আছে, কিন্তু পার্থক্যটা দেখুন, চীন ভারতের থেকে প্রায় 10 গুণ বেশি স্টিল প্রডিউস করে। চীনকে বিশ্বের সঙ্গে কম্পেয়ার করলে পুরো দুনিয়াতে যত স্টিল প্রোডাকশন হয় তার 57% শুধুমাত্র চীন একাই প্রডিউস করে। এক্ষেত্রে প্রোডাকশন অনেক হাই হওয়ার জন্য চাইনিজ স্টিলের প্রাইস অনেক কম হয়, যার জন্য চায়না প্রতি বছর নিজের স্টিলকে ভারতে স্টিলের থেকে কম প্রাইসে সেট করে আমাদের মার্কেটে দাম করত, যেই কারণে ভারতে ডোমেস্টিক মার্কেট ডিস্টার্ব হতো। ডোমেস্টিক স্টিল মেকারদের লোকসান অনেক বেশি হতো, তার উপর আবার চীন থেকে ইম্পোর্ট সেটা অনেক বেড়ে যেত। ভারতের স্টিল মেকার্স বিগত কিছু সময় ধরে ভারত সরকারের কাছে ডিমান্ড করছিল চীন থেকে আসা স্টিলের ওপর ট্যারিফ লাগানো হোক, যাতে ডোমেস্টিক মার্কেটে লোকসান না হয়। স্টিল প্রোডাকশনে আমরা তো চীনকে কখনোই টেক্কা দিতে পারবো না, কারণ চায়না ওয়ার্ল্ড ওয়াইড স্টিল প্রোডাকশনের 57% একাই প্রডিউস করে, যেখানে ভারত 5 থেকে 7% এর আশেপাশে। এক্ষেত্রে আমরা বাকি দেশগুলোকে বেশি স্টিল এক্সপোর্ট করতে না পারলেও আমরা আমাদের ডোমেস্টিক স্টিল প্রডিউসারদের তো বাঁচাতে পারবো, যাতে তারা এই অবস্থায় তো থাকুক। ভারতের যে স্টিলের ডিমান্ড রয়েছে যাতে সেটা ডোমেস্টিক স্টিল ম্যানুফ্যাকচারার পূরণ করতে পারে, নয়তো শেষ মুহূর্তে ভারতের ইম্পোর্টের ফিগার এইভাবে অনবরত বাড়তে থাকবে। আর স্টিলের জন্য চীনের ওপর নির্ভরতা এটা কোনো স্ট্র্যাটেজিক পদক্ষেপ হবে না। এক্ষেত্রে ভারত সরকার চীন থেকে ইম্পোর্ট হওয়া স্টেনলেস স্টিল পাইপস ও টিউবের ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটি প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। চীন এইবার ভারতের বিরুদ্ধে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনও যেতে পারবে না, কারণ ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমেডিজ, যা কমার্স মিনিস্ট্রির আন্ডারে আসে, সে চীন থেকে ইম্পোর্ট হওয়া স্টেনলেস স্টিলের ওপর একটা ইনভেস্টিগেশন করেছিল, যার মাধ্যমে জানতে পারা গেছে চীনের ডোমেস্টিক মার্কেটে যে স্টেনলেস স্টিলের প্রাইস রয়েছে চায়না তার থেকেও কম মূল্যে ভারতের ডোমেস্টিক মার্কেটে স্টিল দাম করছিল। আপনারা ভাবুন, মাঝে ট্রান্সপোর্টেশন কস্ট, লোডিং আনলোডিং, ইন্স্যুরেন্স ও অনেক ধরনের ট্যারিফস আর না কত ধরনের চার্জেস থাকে, কিন্তু তা সত্ত্বেও চীন যেই স্টিল ভারতে ডোমেস্টিক মার্কেটে দাম করছিল সেটার কস্ট চীনের ডোমেস্টিক মার্কেটে বিক্রি হওয়া স্টিলের থেকে অনেক কম ছিল। এছাড়া চীনা কোম্পানি নিজের স্টিলকে ভারতের ডোমেস্টিক মার্কেটে সস্তা করে ওই মূল্যে বিক্রি করছিল, যেই মূল্য ভারতের কোম্পানিগুলোকে স্টিল বানানোর জন্য র ম্যাটেরিয়ালের পেছনেই খরচ করতে হয়। এটা চোখে আঙুল দিয়ে পরিষ্কার ভাবে দেখায় চীন এই সবকিছু ভারতের ডোমেস্টিক স্টিল কোম্পানিকে লোকসানের মুখে ফেলার জন্য করছিল, যাতে লোকসানের মুখে পড়তে পড়তে ভারতের স্টিল কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়ে আর পুরোপুরি ডুবে যায়, মানে বন্ধ হয়ে যায়। সেই জন্য ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমেডিজ নিজের ইনভেস্টিগেশন পূরণ করে ভারত সরকারকে রেকমেন্ড করে চীন থেকে আসা কিছু স্টিল প্রোডাক্টের ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটিকে সোজা 5 বছরের জন্য প্রয়োগ করা হয়, যেটা ভারত সরকার লাগু করে অ্যাপ্রুভ করে দিয়েছে। এখন দেখা হলে ভারত সরকার সমস্ত কাজ একা করতে পারবে না। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনেরও কিছু রুল থাকে যেগুলো আমাদের ফলো করতে হয়, সেই জন্য সাধারণ জনগণদেরও কিছু করতে হবে। চীন থেকে ইম্পোর্ট হওয়া বা মেড ইন চায়না প্রোডাক্ট বহিষ্কার করতে হবে আর চীনা পণ্য পারচেস করা বন্ধ করতে হবে। এই বিষয়ে কি আপনারাও একমত? নিচে কমেন্টে অবশ্যই জানান।